আসসালামু আলাইকুম। কাকুরা, আমরা কি বাংলাদেশের আর সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখছেন কেউ? দেখলে আপনাদের প্রতিক্রিয়াটা একটু জানায়েন আমার মতন করে, যে আপনাদের মনের মধ্যে কি চলতেছে সব। আমার দেখে মনে হয়েছে কি, যে এই যে ঠান্ডার নিয়ে খুব আলোচনা হচ্ছে না, আমাদের বাংলাদেশের প্লেয়ারদের ঠান্ডার তেল দিয়া ভালো করে মালিশ করে এর উপরে আন্ডা ভাঙতে হবে। হম এর আন্ডাটা ভাঙলে হইব না, পিছন দিয়ে দিতে হইবে। এই শালা ফুদকের মানে কিছুদিন আগে না আমাদের লর্ড সাহেব বলছিল বেতন বাড়ানো, আপনারা খুশি কিনা? আমার মনে হয় সবারে পেছন দিয়ে ডিম দিয়া বোঝাইতে হবে যে আমরা তরুণদের বেতন বাড়াই, আমরা কতটুকু খুশি। আমরা ইউএই এর কাছে যাই ম্যাচ ঠকতাছি, তাও 200 রান করার পরও। অথচ আমাদের বর্তমান বাংলাদেশ বোলিং টিম একদম খারাপ না। 150+ কিলোমিটারের বল করার মতন বোলার আছে, কিন্তু তারে ইউটিলাইজ করার মতন ব্যক্তি আমাদের বর্তমান টিমে নেই। কারণ ওই যে আমাকে ধরে লর্ডে ঘুরে গেছে। একটা নতুন প্লেয়ার আসলে তাকে ব্যবহার করার মতন দক্ষ ব্যক্তি দলে থাকা লাগে, যে ব্যক্তি বর্তমান বাংলাদেশ টিমে নেই। একজন বোলারকে কিছু পরামর্শ দিয়ে তাকে তার বলে ভেরিয়েশন আনা কিংবা তাকে প্রপারলিতে ব্যবহার করার মতন ব্যক্তি বর্তমান টিমে নেই। লাস্টের সময় কিভাবে ব্যাটিং করতে হয় ওই যুক্তি পরামর্শ দেওয়ার মতন মেধা সম্পন্ন ব্যক্তি বর্তমান টিমে কেউ নেই। একদম ফুল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট বোর্ডটা তো এমনি ধ্বংস হয়ে গেছে। দেশের ক্রিকেটটাও আস্তে আস্তে যেভাবে তলার দিকে যাচ্ছে, তাতে আমরা যদি ভবিষ্যতে উগান্ডার সাথেও খেলি, যেহেতু বর্তমানে উগান্ডা কিন্তু ক্রিকেট খেলে এবং ভালোই খেলে, আমরা যদি উগান্ডার সাথেও খেলি, উগান্ডার সাথেও আমরা ম্যাচ হারবো। আমাদের বর্তমান বাংলাদেশ টিম এমন পর্যায়ে চলে গেছে, মানে দেশের মানুষে যদি দূর থেকেও পেন দেওয়ার কোনো সিস্টেম থাকে, সেটা হলো ক্রিকেট খেলা। মানে খেলে তো এরা টেনশন করে বাংলাদেশের মানুষ, যে ইজ্জতটা আমরা এইবারই গেল। আমাদের একটা ব্যাটম্যান সাধারণত সেট হওয়ার পরে রান করতে পারে না, তার স্ট্রাইক রেট স্লো হয়ে যায়। একটা ব্যাটম্যান 8 বলে 9 বলে করে 20, পরে 11 বলে করে 7। এই হলো আমাদের খেলার ধরন। টি-টোয়েন্টি ম্যাচ রে কাকু, এটা হয় মারো আর নাই মরো। আমার 10 ওভারে যখন আছে 100+ হয়ে যাবে, হাতে 9 উইকেট রয়েছে, তখন আমার স্ট্রাইক রেটটা কিন্তু 150 হলে হবে না, তখন 200 স্ট্রাইক রেটে খেলতে হবে। এই মাইন্ডসেট আপ নিয়ে খেলা করা উচিত, কিন্তু এই মন মানসিকতা প্লেয়ার বর্তমান বাংলাদেশে নেই, একদমই নেই। গা ভাষায় খেলা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ক্রিকেটের ধরন আছে, অবকাঠামো আছে, কিছু কিছু রুলস আছে অদ্ভুত। যেমন পাকিস্তানে একটা সময় ছিল ভালো প্লেয়ার টাকা দিত, না খেলে দিত না। তা আমাদের বর্তমান বাংলাদেশ টিমে এখন ওই করা উচিত। এই শালাকে সব তেল হয়ে গেছে, চর্বি হয়ে গেছে। বললাম না যে ঠান্ডার তেল দিয়ে মালিশ করতে হবে, ইচ্ছা মতন মালিশ করে এখানে ডান্ডা বাড়ি দিতে হবে, আর বেতন বেতন লাগতো না। যে খেলা করে বেতন লাগতো না আগে। যাই হোক, বেশি কিছু বলবো না, বললে আবার অনেক কিছু বলতে পারে অনেকে। সবাই ভালো থাকবেন। আর এই ক্রিকেটারদের জন্য ঠান্ডা তেল দিয়ে মালিশ করার ব্যবস্থা করেন। অনেক কিছু সংস্কার হচ্ছে, আর সংস্কার করতে করতে দলটারে বাঁশ দিতেছে।